আসসালামু আলাইকুম দর্শক। পরামর্শ সঠিক না হইলে এবং পরামর্শ না মানলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, দেখেন, এটা একটা বরবটির জমি। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে এখানে কি কি ভুল করছে এবং পরামর্শ না শোনার ফলে তার কি কি ক্ষতি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার এক চাচার বরবটির ক্ষেত। দেখেন কত সুন্দর বরবটি ধরতেছে। আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। মেঘলা আকাশ, দেখেন পিছনে আকাশে অনেক মেঘ। বৃষ্টি হবে মনে হয়, অনেক বাতাস এখানে। আমি দেখাইতেছি আপনাদের কি অবস্থা জমিটার। দেখেন, এটা একটা বরবটির জমি। হ্যাঁ, আপনি মানে বরবটি এভাবে চাষ করে জীবনে কোনোদিন দেখছেন কখনো? কিন্তু উনি হচ্ছে এইভাবে বরবটি চাষ করছে। তো উনি ওরকম ভালো কৃষক না, ভালো মতো চাষবাস করে না, পরিচর্যা করে না। দেখেন কত সুন্দর বরবটি, পরিচর্যা করে না, যার ফলে এগুলার এই অবস্থা। তো আমি ওনাকে পরামর্শ দিছিলাম যে আপনি হচ্ছে বরবটি চাষ করেন। বরবটি এখন লাগাইলে যখন বরবটিটা তুলবেন নামবে, এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার এবং সাইজ আর একটু লম্বা হবে। তো বরবটিটা যখন হচ্ছে নামবে, আপনি বাজারে নেবেন, তখন হচ্ছে ভালো দামে বিক্রি করতে পারবেন এবং বরবটি চাষে মানে ঝামেলা কম, খুব সহজে চাষ করা যায়। আমি ওনাকে এই পরামর্শ দিছিলাম। হ্যাঁ, পরে আমি বলছিলাম যে আমি আপনাকে বীজ দিবনি, আপনি ওগুলা লাগাবেন। তো আমি তাকে বীজ দিতে চাইলাম, পরামর্শও দিলাম। এই যে এখানে যে মালচিং পেপারগুলো আছে, এগুলো আমার দেওয়া মালচিং পেপার। এই মালচিং পেপারের টাকাটাও মানে সে এখনো মনে হয় যে ফসল চাষ করছে সেগুলো চাষ করে মানে তুলতে পারে নাই। এই মালচিং পেপারের টাকা তার কাছে আমি এখনো পাবো, মানে বাকি রয়েছে সেগুলা, আমার চাচা আর কি। আহ, তো এই যে দেখেন বরবটি, এত সুন্দর সুন্দর বরবটি। তো আমি তাকে বললাম যে আমি আপনাকে বরবটির বীজ দেবো নি, আপনি হচ্ছে বরবটি চাষ করেন, ভালো করতে পারবেন। তো আমি চাইছিলাম তাকে এখানে ভালো জাতের বরবটির বীজ দিতে, তখন হচ্ছে ওই জাতটা মার্কেটে ছিল না, পাওয়া গেল না। তো আমি একটু দেরি করতেছিলাম যে কিছুদিন যাক। হ্যাঁ, হয়তো খুব মিলে আপনার হচ্ছে 10 থেকে 15 দিন দেরি হয়েছে। আহ তারপরে আমি একটা ডিসিশনে পৌঁছাইলাম যে এটা যেহেতু পাওয়া যাইতেছে না, তাহলে তাকে অন্য আরেকটা ভালো জাত দিই, এরকম একটা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, তো এর মাঝে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখি যে গাছ সেগুলা মানে 3-4 পাতা করে হয়ে গেছে। মানে উনি গাছ লাগাই দিছে। আমি যখন বাড়িতে আসছি তার থেকে মনে করেন যে প্রায় সপ্তাহখানেক আগে। মানে উনি হয়তো আমার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করছিল, তারপরে আর অপেক্ষা করে নাই। তো এর মাঝে যে আমার আমার সাথে যোগাযোগ করবে যে কি অবস্থা, বীজ দিবা কিনা, যোগাযোগও করে নাই। হ্যাঁ, উনি হচ্ছে ওনার ইচ্ছা মতো একটা জাত লাগাই দিছে। যাই হোক, জাত যেটা লাগাইছে এটা দেখে খারাপ মনে হইতেছে না, ভালোই আছে। তো যে কাজটা করছে উনি, আমি আপনাদেরকে দেখাই। যে কাজটা করছে, আগে এই বেডগুলোতে শশা লাগানো ছিল। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 1.5 ফিট, মানে 18 ইঞ্চি। কিন্তু বরবটি লাগাইতে হয় আপনার হচ্ছে 9 ইঞ্চি দূরে দূরে, 9 থেকে 12 ইঞ্চি দূরে দূরে উনি দিয়ে দিছে একটা, মানে ডাবল দূরত্বে 18 ইঞ্চি দূরে দূরে। এবং গাছগুলা খুবই পাতলা হয়েছে। পাতলা তো হয়েছেই। দেখেন উনি যে শশার মাচাটা করছিল একেবারে নিচা, সেই মাচাটাই রাখছে। মাচার কোনো মানে সংশোধন করে নাই বা লম্বা করে উঁচা করে মাছা দেয় নাই। এবং আমি তাকে পরামর্শ দিতাম যে এটার মাঝে মাঝে আরেকটা করে বীজ দেওয়ার জন্য বা আরেকটা করে ফুটা করে আরেকটা করে চারা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আহ গাছ গাছের অনুপাত ঠিক থাকতো। হ্যাঁ, কিন্তু উনি হচ্ছে এইভাবে লাগাইছে। এইভাবে লাগাইছে তো লাগাইছে, লাগানোর পরে যে গাছগুলা হয়েছে, উনি আবার ওনার জমি এতটাই পরিচর্যা করে যে ওনার জমিতে মনে করেন যে ছাগল ঢুকে। হ্যাঁ, ভালো মতো বেড়া টেড়া দেয় নাই, বেড়া ঠিক করে না। তো ছাগল ঢুকে এগুলা খাইয়া টেয়া নষ্ট করছে। এখন নষ্ট করছে দেখে পরিচর্যা বাদ দিছে, পরিচর্যা করবে না, ছাগলে খেয়ে ফেলছে, এই জন্য সে পরিচর্যা করবে না, এরকম একটা সিদ্ধান্ত নিছে। দেখেন এটা কত বড় হয়েছে, এরকম একটা সিদ্ধান্ত নিছে। তো তারপরে কি করছে, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে যে মরা ধরা গাছগুলা ছিল ছাগলে খাওয়া, সেগুলো একটু কুশি টুসি দিয়া বড় হয়েছে। এখন সেগুলো দেখে তার একটু ভালো লাগছে যে না, আমার গাছ তো হইতেছে, তাইলে হইতেছে, পরিচর্যা করতে হবে। এখন সে এগুলাই এই নেটের মধ্যে বেড়াইয়া টেড়াইয়া দিছে, পেঁচাইয়া টেঁচাইয়া। এখন নেটের মধ্যে যে পেঁচাই দিয়ে রাখছে, তারপরে মনে করেন যার কোনো বিষ দেয় না, কোনো বিষ টিস কীটনাশক কোনো কিছু স্প্রে করে না। দেখেন এই যে নিচের দিকের পাতাগুলার কি অবস্থা,
খুবই মানে খারাপ অবস্থা, এগুলোর মধ্যে কোনো স্প্রে টিস্প্রে কিচ্ছু করে না। হ্যাঁ, স্প্রে তো করেই না। তারপরে এখন গাছ মনে করে যে তার নিজের শক্তিতে, আপন শক্তিতে যতটুকু জ্বলে উঠতে পারছে, মানে যতটুকু বড় হইতে পারছে, সে হইছে হওয়ার পরে এই যে এখন ফল দেওয়া শুরু হয়েছে। তো ফল দেওয়া শুরু হয়েছে দেখা সে হইতেছে এগুলোর মধ্যে নাকি গতকালকে বেশি স্প্রে করছে। এই হচ্ছে অবস্থা। এখন মনে করেন যে আমাদের দেশে আমার এই চাচার মতো কৃষক মানে অনেক আছে। হ্যাঁ, যারা হচ্ছে যখন দেখবে যে ভালো কিছু হইতেছে তখন পরিচর্যা করার জন্য ঝাঁপাই পড়বে, আর যখন ভালো কিছু দেখবে না চোখের সামনে তখন এটা তারা বিশ্বাসও করতে চাইবো না এবং পরিচর্যাও করতে চাইবো না। তো একটু যদি ধৈর্য ধরতো তাহলে হয়তো বা সে এর থেকে আর একটু ভালো জাত পাইতো আমার কাছ থেকে। আর আমি যখন তাকে বরবটি লাগাইতে বলতাম তখন তারা আরো ভালো পরামর্শ দিতাম যে আপনি এগুলা মাঝে মাঝে আরেকটা করে ফুটা করে লাগান। কিন্তু সে সেগুলা করার আগেই এত দূর মানে তার ধৈর্য মানে তার ধৈর্যটা আর সহ্য হয় নাই, সে আগে এই কাজগুলো করে ফেলছে। এখন করে ফেললা এখন তার মাছা রয়েছে এই অবস্থা। এই এই যে মালচিং পেপার, এখানে এখানে আমি মালচিং পেপারের দাম পাই 2000 টাকার উপরে, 2350 টাকা। কারণ এই মালচিং পেপারের টাকা এর আগে সে যে কয়টা ফসল করছে সবগুলো আমাদের লস খাইছে। হ্যাঁ, এখন এই যে আরেকটা ফসল করতেছে, এখন দেখতেছেন বরবটির জমির কি অবস্থা। মনে হইতেছে ইনশাল্লাহ এটার মধ্যে লস হবে। লস না হইলেও মানে এত পরিমাণে টাকা সে লাভ বিক্রি করতে পারবে না, যেটা এই এতটুকু জায়গা অনুসারে বা এই জমিটা যে সে ব্লক করে রাখছে বা এটা আবাদ করে রাখছে সেই অনুসারে প্রফিট হবে, এরকম প্রফিটেবল হবে না। কারণ এই যে যে মাছাগুলা এখানে যে বরবটিগুলা ধরবে এগুলো সব এখন পেঁচাইয়া গুছাইয়া বেকাতারা হইব, তারপরে গাছ খুব বেশি ফলন দিবে না। কিন্তু সে যদি আমার কথা মতো বা দিক নির্দেশনা শুনতো, এই মাছাগুলা উঁচা করে দিত এবং উপরে ফ্ল্যাট করে দিত, তাহলে কিন্তু এখান থেকে সে একটা ভালো পরিমাণে মানে প্রফিট করতে পারতো। কারণ এখন সবজির দাম বরবটি মনে হয় পাইকারি আপনার 60 60 টাকা 80 টাকা কেজি। তো যাই হোক, আপনাদের প্রতি আমার যে কথা সেটা হচ্ছে যে নিজে যদি বুঝেন পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, নিজের পরামর্শে কাজ করেন। আর যদি নিজে না বুঝেন না পারেন তাহলে একটু ভালো পরামর্শকের কাছ থেকে, যারা একটু অভিজ্ঞ জানে, তাদের কাছ থেকে একটু শুনবেন যে হচ্ছে কোন ভাবে করতে হয়, কোন জাত লাগাইতে হয়, এবং একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। আর যদি ধৈর্য না ধরেন তাহলে এই যে এরকম একটা সুন্দর প্রজেক্ট আপনারা করতে পারবেন। আল্লাহ হাফেজ।